আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের সামনের ক্যামেরা ওপেন হচ্ছে না। তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে কিন্তু এই সামনের ক্যামেরাটা ওপেন হচ্ছে না এবং কি কাজ করে না। তো যাদের সামনের ক্যামেরা কাজ করে না, তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে এই কাজটি শিখতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিও মূল পড়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটাকে শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের সামনে ক্যামেরা কাজ না করলে আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে। তো সেটিংসে আসার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে। তো একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আবারও পুনরায় শুরু করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আবারও পুনরায় শো করবে। তো একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি ক্যামেরা যে ইয়াটা আসে অপশনটা আছে, সেই ক্যামেরা অপশনটা আপনি খুঁজে বের করে এটার উপর ক্লিক করে দিবেন। ক্যামেরার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবারও পুনরায় শো করবে। তো শো করার পর উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন স্টোরি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে আবারও। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্টোরিগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এমবি খাইছে, এর কারণে কিন্তু আপনার সামনের ক্যামেরাটা কিন্তু ওপেন হয় না, এমনকি কাজ করে না। তো এখানে আপনি কী করবেন, নিচে দেখে যাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে অল ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে এখানে দেখছেন ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্লিয়ার কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। ক্লিয়ার ডাটা ক্লিক করাতে এখানে কিন্তু 0 এমবি দেখাচ্ছে, উপরে কিন্তু আবার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি আবার বেরিয়ে আসলাম, আবার এখানে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটার উপর দিয়ে আবার ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দুইবার এখানে ক্লিক করে কিন্তু আপনার ক্লিয়ার ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো হওয়ার পর এখান থেকে নিচে থেকে আবার স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতেছেন এই যে লেখাটা অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যদি এইগুলো যদি আপনার নিচে দিক করা থাকে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরকমভাবে যে নিচে দিকে দেওয়া থাকে, তাহলে আপনি কী করবেন, এই ক্যামেরা অপশনগুলো সবগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন। এখানে যেগুলো থাকবে সবগুলো কিন্তু আপনি অ্যালাউ করে দিবেন। এখানে সবগুলো অ্যালাউ করে দিলে কিন্তু উপরে দিকে উঠে যাবে। উঠে যাওয়ার পর এখান থেকে বেগে আপনি আবারও বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা এখানে আবারও ক্লিক করে দেবেন। অল ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে আবার এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি পূর্ণত এখানে কাজ শেষ। এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন। আসার পর আপনি মোবাইলটা একবার অন করবেন, বন্ধ করে এটাকে আবার পুনরায় চালু করবেন। চালু করার পর কিন্তু আপনার ক্যামেরা অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আপনার সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা যদি কোনো সমস্যা থাকে সবগুলাই কিন্তু আপনার কাজ করবে, এমনকি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনার মূলত এই ক্লিয়ার ডাটা যদি আপনি না করেন এবং কি এটা যদি আপনি ক্লিয়ার না করেন ডাটাগুলা, তাহলে কিন্তু আপনার এমবি অনেক খাওয়ার কারণে কিন্তু আপনার এই সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুটাই কিন্তু কাজ করে না, এমনকি ওপেন হয় না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা মনে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।